হাবিয়ার কাবরেরা বিদায় নিয়েছেন, কিন্তু বাংলাদেশের ফুটবলের রহস্যময় চিত্রনাট্য কি বদলেছে? উত্তরটা হলো না। সান মারিনোর বিপক্ষে প্রতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও নেই দেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সমর্থকরা বুক বেঁধেছিলেন হয়তো নতুন কোচ বা নতুন সেরপে জিকো ফিরবেন নিজের চেনা ঠিকানায়, কিন্তু দিন শেষে প্রাপ্তি কেবলই শূন্য। তবে কি কোনো অদৃশ্য শক্তির সুতোয় এখনও বন্দী দেশের ফুটবল? পর্দার আড়াল থেকে এখনও কি পুরনো সেই ছায়া কাজ করছে? জিকো মানেই তো গোলপোস্টের নিচে এক বিশ্বস্ত দেওয়াল। ক্লাব ফুটবল কিংসের হয়ে টানা সাফল্য কিংবা জাতীয় দলের জার্সিতে সেই অবিশ্বাস্য সব সেভ। জিকোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা সাহস কার আছে? তবেও বারবার তাকে বাতিলের খাতে ফেলে দেওয়া হচ্ছে। গত কয়েক মাস ধরে তাকে যেভাবে দলের বাইরে রাখা হয়েছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা কি ফর্মের অবনতি, নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ? যখন যোগ্যতাকে পাশ কাটে অন্য কিছু মানদণ্ড হয়ে দাঁড়ায়, তখন ক্ষতিটা কেবল জিকোর নয়, পুরো বাংলাদেশের ফুটবলের। বলা হয়েছিল বিদেশি কোচ ক্যাবরেরার কারণেই জিকো ব্রাত্য, কিন্তু এখন তো কোচ নেই, তবুও কেন একই ফলাফল? তবে কি সহকারী কোচের পদে দেশি কাউকে রাখার পরিণতি এটাই? অনেকেই বলছেন বিদেশি কোচের আড়ালে কিছু দেশি কোচ বা কর্মকর্তা নিজেদের পছন্দ চাপিয়ে দিচ্ছেন। যদি একজন বিদেশি কোচের সহকারী হিসেবে আরেকজন যোগ্য বিদেশিকে রাখা হতো, তবে হয়তো এই পাবলিক রিলেশন বা লবিংয়ের রাজনীতিটা কম চলতো। জবাব চাই, আর কতদিন এই অবহেলা সহ্য করবে দেশের ফুটবলাররা? সান মারিনোর মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা যখন আমাদের জন্য বড় এক সুযোগ, তখন সেরা শক্তির দল নিয়ে নানামাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। গোলপোস্টের নিচে জিকোর যে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস, তা বর্তমান দলে অন্য কারো আছে কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একজন পরীক্ষিত সৈনিককে বারবার অপমান করার সংস্কৃতি যদি চলতেই থাকে, তবে আগামীর ফুটবলাররা দেশের হয়ে খেলার প্রেরণা পাবে কোথা থেকে? বাফুপে কিংবা বর্তমান কোচিং ম্যানেজমেন্ট কি পারবে এই অদৃশ্য শক্তির বৃত্ত থেকে বেরিয়ে আসতে? জিকো কি ফিরবেন, নাকি তাকে হারিয়ে যেতে হবে এই নোংরা রাজনীতির শিকার হয়ে? ফুটবল পাগল জাতি আর জবাব চাই। সময় এসেছে বিদেশি কোচের সহকারী হিসেবে কোনো নিরপেক্ষ বিদেশিকে বেছে নেওয়ার, যাতে মেধার মূল্যায়ন হয় ঠিকভাবে। আপনার কি মনে হয় জিকোকে কি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে? আর পর্দার আড়ালে সেই ছায়াটা আসলে কার?